আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 পৃষ্ঠা 116 ও 117 এর 3, 4, 5 ও 6 নং অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো প্রথমে আমরা 116 পৃষ্ঠার 3 নং অঙ্কের সমাধান করি। 3 নং অঙ্কে বলা আছে উষার 65 টাকা 75 পয়সা ছিল। তাহলে উষার ছিল 65 টাকা 75 পয়সা। তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? অর্থাৎ উষার কাছে যে টাকাটা ছিল টাকার পরেও তার মা তারে আরও 82 টাকা 75 পয়সা দিছে। এখন কত টাকা হয়েছে? তাহলে কী করবো আমরা? এই যে উষার যে টাকাটা ছিল সেটার সাথে তার মা যে টাকাটা দিচ্ছে সেটা যোগ করলেই উষার কত টাকা হয়েছে সেটা বের হবে। চলো তাহলে আমরা 116 পৃষ্ঠার 3 নং অঙ্কের সমাধান করি। আমরা 3 নং অঙ্কের সমাধান করব। উষার কাছে ছিল, উষার কাছে ছিল 65 টাকা 75 পয়সা। তার মা দিলেন 82 টাকা 75 পয়সা। প্রশ্ন হচ্ছে উষার কত টাকা হলো। তাহলে আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা যোগ চিহ্ন দিলাম, তাহলে লিখব সুতরাং মোট হলো। আমরা এখন পয়সার সাথে পয়সা যোগ করব। 75-এর সাথে 75 যোগ করলে যোগফল কত হয় সেটা আমরা রাফ খাতায় দেখি। 75-এর সাথে আমরা 75 যোগ করব। 5-এর সাথে 5 যোগ করলে হয় 10-এর 0, 7 আর 7 14 আর হাতের 1 15। তাহলে আমরা পেলাম 150 পয়সা। এই যে 150 পয়সা পাইলাম এটা কিন্তু 100 পয়সার চেয়ে বেশি। তাহলে আমরা জানি কি 100 পয়সা সমান 1 টাকা। এই যে 100 পয়সা সমান 1 টাকা, আমরা কি করব? এই 150 পয়সা থেকে 100 পয়সা বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই শুধু পয়সার নিচে লিখব। তাহলে আমরা যদি 150 থেকে যদি আমরা 100 বাদ দিই, 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 5 থেকে 0 বাদ দিলে 5, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এই 50 পয়সাটা আমরা লিখব পয়সার নিচে। আর বাকি এই যে 100 পয়সা আছে, এই 100 পয়সা সমান যে 1 টাকায় সেটা টাকার নিচে যোগ হবে। তাহলে আমরা পয়সার নিচে লিখব 50 পয়সা, 100 পয়সা সমান যে 1 টাকা আমরা বাদ দিছিলাম এই 150 পয়সা থেকে, ওই 100 পয়সা সমান 1 টাকা সেটা এখানে এসে যোগ হবে। 2 টাকা আর ওই যে 1 টাকা 3 টাকা, আর এখানে আছে 5 টাকা। 5 আর 3 8 টাকা। আর উপরে আছে 6, নিচে আছে 8। 8 আর 6 হচ্ছে 14। তাহলে আমরা পাইলাম কত? 148 টাকা 50 পয়সা। প্রশ্নটা ছিল উষার কত টাকা হলো। তাহলে আমরা এখন লিখব সুতরাং উষার কাছে মোট, উষার কাছে মোট 148 টাকা 50 পয়সা আছে। প্রশ্ন ছিল উষার কাছে মোট কত টাকা হলো। উষার কাছে মোট কত টাকা হলো? 148 টাকা 50 পয়সা। আশা করি এই যে আমি 3 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটা খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? এখন দেখো এই যে দোকানদারকে সে 100 টাকা দিল, 100 টাকা দেওয়া পরে সে যে কিনছে খেলনা 78 টাকা 25 পয়সা। আমরা যদি এই 100 টাকা থেকে 78 টাকা 25 পয়সা বাদ দেই তাহলে দোকানদার কত টাকা দিবে সেটা বের হবে।
চলো তাহলে আমরা এখন এই 4 নং অঙ্কের সমাধান করি। আমরা 4 নং অঙ্কের সমাধান করব। জুবায়ের দোকানদারকে দিল, জুবায়ের দোকানদারকে দিল 100 টাকা। জুবায়ের খেলনা কিনল, জুবায়ের খেলনা কিনল 78 টাকা 25 পয়সা। তা 78 টাকা 25 পয়সাতে খেলনা কিনছে, এখন দোকানদার কত টাকা ফেরত দিবে সেটা আমরা কি করব, এখন বিয়োগ করব। তাহলে আমরা লিখব সুতরাং দোকানদার ফেরত দিবে বিয়োগের সুবিধার্থে উপরে যেহেতু কোনো পয়সা নাই, আমরা ইচ্ছা করলে উপরে কি করব, আমরা 0 পয়সা লিখব। এটা হচ্ছে বিয়োগের সুবিধার্থে। এখন দেখো নিচে আছে 25 পয়সা, উপরে আছে 0 পয়সা, তাহলে আমরা কি করব, বাম পাশ থেকে 1 টাকা দাঁড় করব। বাম পাশে আছে 100 টাকাতে, 100 টাকা থেকে যদি আমরা 1 টাকা নিয়ে যাই, তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এই 100 পয়সা থেকে 25 পয়সা বাদ দেব। চলো আমরা 100 পয়সা থেকে 25 পয়সা বাদ দিয়ে দেখি বিয়োগফলটা কত হয়। আমরা যদি 100 থেকে 25 বাদ দিই, উপরে 0 নিচে 5, তাহলে একে 0 সাথে মনে মনে 1 দিলে হবে 10, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি 2 এর সাথে যোগ করে হবে 3, উপরে আছে 0, তাহলে এই 0 সাথে মনে মনে আবার 1 ধরবো 10, 10 থেকে 3 বাদ দিলে থাকে 7। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি নিচে নিয়ে আসি, তাহলে উপরে 1 নিচের 1, 1 থেকে 1 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0 এর দাম নাই। তাহলে আমরা কত পাইলাম, 75। তাহলে আমরা এখানে লিখব 75 পয়সা। এখন কথা হচ্ছে এই যে 100 টাকা থেকে 1 টাকা নিয়ে গেছিলাম, এখন কিন্তু এখানে আছে 99 টাকা। এখন আমরা 99 থেকে 78 বিয়োগ করব। চলো রাফ কথায় 99 থেকে 78 বিয়োগ করে দেখি বিয়োগফলটা কত হয়। আমরা যদি 99 থেকে 78 বিয়োগ করি, 9 থেকে 8 বাদ দিলে থেকে 1, 9 থেকে 7 বাদ দিলে থেকে 2, তাহলে কত পাইলাম, 21। তাহলে আমরা এখানে লিখব 21 টাকা। প্রশ্নে ছিল দোকানদার কত টাকা ফেরত দিবে, তাহলে দোকানদার কত টাকা ফেরত দিবে, 21 টাকা 75 পয়সা। আশা করি তোমরা এই যে 4 নং অঙ্কের সমাধান আমি করলাম, তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 2টি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকা একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিবে। এখন দেখো সে কিন্তু 2টি খাতা কিনছে কত টাকা, 80 টাকা দেয়, এবং একটি কলম কিনছে 25 টাকা 75 পয়সা। এইগুলো কেনার পরে কিন্তু সে দোকানদারকে 200 টাকা দিচ্ছে। এখন দোকানদার আরিশাকে কত টাকা দেবে, এর জন্য আমরা কি করব, প্রথমে এই 2টি খাতার দাম এবং একটি কলমের দাম একসাথে যোগ করব। যোগ করার পরে এই দোকানদারকে যে সে 200 টাকা দিচ্ছে, সেই 200 টাকা থেকে ওই 2টার যোগফল বিয়োগ করলেই দোকানদার কত টাকা দেবে সেটা বের হবে। চলো তাহলে আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 2টি খাতার দাম, 2টি খাতার দাম 80 টাকা। একটি কলমের দাম, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। টাকা 75 পয়সা।
তাহলে আমরা কী করব, যোগ করব, লিখব সুতরাং মোট দাম। যদি যোগ করি, উপরে যুগের সুবিধার যেহেতু পয়সা নাই, আমরা শূন্য পয়সা দিতে পারি, কোনো সমস্যা নাই। অঙ্কের সৌন্দর্য, কারণ এই শূন্য দিলেও লাভ নাই, না দিলেও কোনো লাভ নেই। এটা সৌন্দর্যের জন্য শূন্য পয়সা দিলাম। 75-এর সাথে শূন্য পয়সা যোগ করলে 75 হয়, তাহলে আমরা এখানে 75 পয়সাই লিখব। আর এখানে আছে 5, উপরে আছে শূন্য, 5-এর সাথে শূন্য যোগ করলে 5, 2-এর সাথে 8 যোগ করলে হবে 10, তাহলে কত হয়েছে 105 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে দিল, আরিশা দোকানদারকে দিল 200 টাকা। আরিশা কিন্তু দোকানদারকে দিচ্ছে কত টাকা, 200 টাকা। এখন আমরা এই যে মোট সে কিনছে 105 টাকা 75 পয়সা, এটা নিচে লিখব। তাহলে আমরা লিখব আরিশা মোট কিনলো হচ্ছে 105 টাকা 75 পয়সা। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করার সুবিধার্থে আমরা কি করব, উপরে শূন্য পয়সা, যেহেতু শূন্য পয়সা নাই, আমরা শূন্য পয়সা লিখব বিয়োগ করার সুবিধার্থে। এখন দেখো, এই যে 200 টাকা আছে, এই 200 টাকা থেকে যেহেতু কোনো পয়সা নাই, আমরা 1 টাকা নিয়ে যাব। 1 টাকা যদি নিয়ে যায়, আমরা যদি 1 টাকা সমান 100 পয়সা, আমরা 100 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করে দেবো, বিয়োগফলটা কত হয়। চলো রাফ কথায় বিয়োগটা করি। 100 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করব। উপরে যেহেতু শূন্য, তাহলে 10 ধরতে হবে, 10 থেকে 5 গেলে 5 থাকে। এই যে মনে মনে 1 ধরছিলাম, সেটার সাথে সাথে যোগ করলে হবে 8। তাহলে আবার শূন্যর সাথে মনে মনে 1 ধরলে 10 হবে, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2। এই যে মনে মনে 1 ধরছিলাম, সেটা নিচে নিয়ে আসবো, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা তাহলে আমরা জানি বাম পাশে শূন্যের কোনো দাম নাই। আমরা কত পাইলাম, 25 পয়সা। আমরা এখানে লিখব 25 পয়সা। আমরা 200 টাকা থেকে 1 টাকা যে নিয়ে পয়সা বানাইলাম, তাহলে এই 200 টাকা থেকে 1 টাকা নিয়ে যাওয়ার কারণে এখানে আসা হইল 199 টাকা। এখন আমরা এই 199 থেকে 105 বিয়োগ করব। চলো আমরা রাফ খাতা 199 থেকে 105 বিয়োগ করে দেখি বিয়োগফলটা কত হয়। আমরা 199 থেকে 105 বাদ দিব। 9 থেকে যদি আমরা 5 বাদ দিই, থাকে কত, 4। এই 9 থেকে 0 বাদ দিলে 9 থেকে, আর 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, তাহলে কত পাইলাম, 94। তাহলে আমরা এখানে লিখব 94 টাকা। সুতরাং দোকানদার ফেরত দিবে, দোকানদার ফেরত দিবে। তাহলে দোকানদার ফেরত দিবে কত, 94 টাকা 25 পয়সা। আশা করি এই যে আমি 5 নং অঙ্কের সমাধান করলাম, সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে, শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সা সবজি কিনে সে মোট কত টাকার খরচ করে। চলো তাহলে আমরা এখন এই 6 নং অঙ্কের সমাধানটা করি। শিমুল চাল কিনে, শিমুল চাল কিনে 85 টাকা 75 পয়সার। শিমুল সবজি কিনে
সবজি কিনে হচ্ছে 45 টাকা 55 পয়সা। 45 টাকা 55 পয়সার। তাহলে আমরা লিখব মোট খরচ করে। এখন আমরা এই 75-এর সাথে 55 যোগ করব। চলো রাফ খাতায় এই 75-এর সাথে 55 যোগ করে দেখি যোগফলটা কত হয়। আমরা 75-এর সাথে যদি 55 যোগ করি, 5-এর সাথে 5 যোগ করলে হয় 10, 0 হাতের সে 1, 7 5 12 আর হাতের 1 13। তাহলে কত বললাম 130 পয়সা। এখন কত হলো, আমরা জানি কি 100 পয়সা সমান 1 টাকা। 100 পয়সা সমান 1 টাকা। এই যে 100 পয়সা সমান 1 টাকা আছে, আমরা কি করব 130 পয়সা থেকে 100 পয়সা বাদ দিব। তাহলে আমরা যদি 130 থেকে যদি 100 বাদ দেই, দেখি বিয়োগ করলে কত হয়। 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, 3 থেকে 0 বাদ দিলে 3, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এই যে 30 পয়সা বাইর হলো, আমরা কি করব পয়সার নিচে 30 পয়সা লিখব। আর বাকি এই যে 100 পয়সা আছে, 100 পয়সা সমান 1 টাকা, এই 1 টাকা টাকার অংশে যায় যোগ হবে। তাহলে আমরা পয়সা নিচে কত লিখব 30 পয়সা। তাহলে আমরা এখানে লিখব 30 পয়সা। আর 100 পয়সা সমান 1 টাকা, 1 টাকা এখানে এসে যোগ হবে। 5-এর সাথে 1 টাকা যোগ হলে হবে 6, 6 আর 5 11, 11 1 হাতের সে 1, 8 4 12 আর হাতের 1 13। তাহলে সে মোট খরচ করে হচ্ছে 131 টাকা 30 পয়সা। সুতরাং শিমুল মোট খরচ করে 131 টাকা 30 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে আমি 6 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।